হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ। ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হলো সেই, বলরাম হলো নেতায়। আলোচ্য বিষয় তো সামনেই নিত্যানন্দ ত্রয়োদশী। তো সেই উপলক্ষেই নিত্যানন্দ চরণে প্রণাম জানিয়ে নিত্যানন্দ সম্বন্ধে কিছু আলোচনা করব। মহাপ্রভুর সব থেকে কাছের ব্যক্তি হচ্ছে এই নিত্যানন্দ। এখন প্রশ্ন হচ্ছে, নিত্যানন্দ প্রভু কি? না, সমস্ত শাস্ত্র সিদ্ধান্তে উপনীত হয়ে এই সিদ্ধান্তেই এসেছেন মহাজনরা যে নিত্যানন্দ প্রভুই হচ্ছেন বলরাম, এবং তার প্রমাণ গৌড়ীয় মহাজন নরোত্তম দাস তার পদে রচনা করেছেন। নরোত্তম দাস কি বলেছেন? ব্রজেন্দ্রনন্দন যে শচীসুত হইল সে, বলরাম হলো নিতাই। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধায়। তো ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সে, বলরাম হইল নেতায়। তাহলে বলরামই হচ্ছে এই নিত্যানন্দ মহাপ্রভু। এই বীরভূমের রাঢ়বঙ্গে একচক্র গ্রামে আড়াই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরাম, কেতায় উনি লক্ষণের রূপে লীলা করেছিলেন ভগবান রামচন্দ্রের সেবা করার জন্য। দাপরে স্বয়ং বলরাম রূপে ভগবানের সেবা করেছিলেন, দাদার লীলা করেছিলেন। আর এই কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। উনি ওনার দাদা নিত্যানন্দ প্রভু রূপে লীলা করেছিলেন। তো ভগবান হচ্ছে সেব্য আর বলরাম হচ্ছে সেবক। তাহলে সেব্য অর্থাৎ ভগবানকে সেবা করাই হচ্ছে সেবকের কাজ। তো এইখানে নিত্যানন্দ প্রভু সেবক রূপে মহাপ্রভুর সেবা করার জন্যই এই জড়জগতে এসেছেন। ওনার একটি কর্ম হচ্ছে ভগবানের কাছে তার এই নিকৃষ্ট স্থলে যারা চরম অর্ধপতিত জীব তাদের কৃপা করে দয়া করে মহাপ্রভুর কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ উনি গুরুতত্ত্বের পূর্ণ আধার। ওনার কৃপা না হলে কখনোই গৌরের কৃপা হয় না। নিত্যানন্দের করুণা না হইলে কখনোই গৌরের করুণা হয় না। তাই নিত্যানন্দের কৃপা বিশেষ প্রয়োজন। নিতাইয়ের করুণা না হলে গৌরের করুণা কখনোই হয় না। এর প্রকৃষ্ট উদাহরণ এই স্বরঘোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী বারবার মহাপ্রভুর কাছে গিয়ে কৃপা ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু কৃপা করেননি। যখন এই নিত্যানন্দ মহাপ্রভু চরণে সমর্পণ করলেন তখনই নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, এবং তবেই আমাদের গোরাচাঁদ অর্থাৎ মহাপ্রভু কৃপা করলেন। তাহলে এখানে নিত্যানন্দ হচ্ছেন গুরু। তো গুরুর কৃপা না হলে কখনোই ভগবানের কৃপা হয় না। তা আমরা দেখেছি যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখন এলেন এই ধরাধামে, তো ওনার যে ইচ্ছা ঘরে ঘরে নাম বিতরণ করার, তো সেই নাম বিতরণ করার জন্য প্রধান কাণ্ডারি ছিলেন এই নিত্যানন্দ মহাপ্রভু। তো সংকীর্তন টিমের 2-3 ভাগ মেন গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করেছিলেন মহাপ্রভু। তার মধ্যে নিত্যানন্দ প্রভু হচ্ছে প্রধান। নাম হট্ট আজ যে আমরা ভগবানের নাম জপ পাচ্ছি, হরিনাম সংকীর্তন বিভিন্ন মহাজন গুরু ব্যক্তিরা করছেন, সেটা একমাত্র নিত্যানন্দ প্রভুর দয়াতে। তো মহাপ্রভুর আদেশ অনুসারে নিত্যানন্দ প্রভু যখন হরিদাস ঠাকুরকে নিয়ে
ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাম প্রচার করলেন, বিশেষ করে বাংলায়, এই রাঢ় দেশে। তখন রাস্তার মধ্যে জগাই মাথায় দ্বারা আক্রান্ত হয়েছিলেন নিত্যানন্দ প্রভু। ওই মাথায় নিত্যানন্দ প্রভুর কলসির কানা দিয়া মাথা ফাটিয়ে দিয়েছিলেন। তো মহাপ্রভু এত রেগে গেছিলেন যে সুদর্শন চক্র দিয়ে মাধাইকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। তখন এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণ ধরে ভিক্ষা চেয়ে মাধাইকে বাঁচিয়ে দিয়েছিলেন। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর দয়া। তাই তো গৌরীয় মহাজনরা বারবার বলেছেন যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে রবেনি। তো আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব শ্রী বৃন্দাবন। তো নিত্যানন্দর প্রভুর কৃপা ছাড়া সংসার বাসনা, কামনা বাসনা থেকে মুক্ত হওয়া যায় না, এবং নিজের হৃদয়কে বৃন্দাবনও করা যায় না, এবং প্রকৃত বৃন্দাবনে পৌঁছানো তো বহু দূরের কথা। শুদ্ধ না হলে বৃন্দাবনে যাওয়া যায় না, বৃন্দাবন ধামে বাস করা যায় না। আর এর জন্য নিত্যানন্দ প্রভুর করুণার বিশেষ প্রয়োজন। এই কথা শাস্ত্র গৌরী মহাজনরা বারবার উল্লেখ করেছেন। তাই আগামী 10ই ফেব্রুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে আপনারা সকাল সকাল উঠে স্নান করে গৌর নিতাইয়ের সেবা করুন। বিগ্রহ সেবা যদি না থাকে আলক্ষ্য সেবা করুন, গৌর নিতাইয়ের নিত্যানন্দ প্রভুর সেবা করুন। সুন্দর সুন্দর বরফি, মাখন ভোগ নিবেদন করুন নিত্যানন্দ প্রভুর। অর্থাৎ বলরামজি অতি প্রিয় হচ্ছে মাখন এবং দই, এগুলো নিবেদন করুন, ভালোভাবে সেবা করুন এবং বেশি করে ভগবানের নাম জপ করুন। নিত্যানন্দ প্রভুর লীলা কীর্তন করুন, পাঠ করুন, গৌরীয় বৈষ্ণবদের চরণে সমর্পণ করুন, বা তাদের কাছে যান, তাদের মুখ থেকে নিত্যানন্দ প্রভু সম্বন্ধে পাঠ শ্রবণ করুন, বৈষ্ণবদের সেবা করুন, সর্বোপরি হরিনাম জপ করুন। সংকীর্তন যজ্ঞে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাম প্রচারে সাহায্য করুন। হরিনাম 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 কেবলম কলিনাস্তেব নাস্তেব নাস্তেব গতির্নথা। নিত্যানন্দ প্রভু তখনই খুশি হবেন যদি কেউ নামের আশ্রয় গ্রহণ করে, নামেই সদাই মতি স্থাপন করেন, সদাই নাম জপে নিয়ে মগ্ন থাকেন। তো সেই দিন আপনারা নামে মগ্ন থাকুন, কৃষ্ণ ভাবানময় হয়ে থাকুন, তবেই নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে গৌর চন্দ্রের কৃপা হবে না। তাই আপনারা ওই নিত্যানন্দ ত্রয়োদশীর দিনটিতে বিশেষভাবে নিত্যানন্দ প্রভুর এই ব্রত উদযাপন করুন এবং উপবাস করুন। হাফ বেলা উপবাস, বেলা 12টা পর্যন্ত, এবং ভগবানের প্রসাদ খান 12টার পর, এবং আনন্দে দিন অতিবাহিত করুন। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ।